আমি একটা ডাবল ডেকার বাসে আছি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে একটা ডাবল ডেকার বাসে আমাদের কলকাতা শহরের কিছু ঐতিহ্যবাহী কিছু জায়গার রাইড করানোর ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখন রাইট নাও দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর এইটা হলো আমাদের হেরিটেজ বাস। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ডেস্টিনেশন হলো এই বাসটা। এই বাস আজকে আমাদের যেখানে যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব। তো সরি প্রথমেই, কারণ আমরা একটু লেট করে ফেলেছি। 2টোর সময় এই বাসটা ছাড়ে, 3 ঘন্টা সময় নেয়। পুরো বাসটা হলো এটা, এখান দিয়েও যাওয়া জায়গা আছে কিন্তু বন্ধ। আর টোটাল 26টা সিট এখানে। তো লোয়ার ডেকে 3টে ছাড়া, সবটাই হলো ভিজিটার্সদের জন্য। চলে এসো। এইটা হলো আমরা ডাবল ডেকার বাসে চলছি। আমরা প্রথমে শুনেছিলাম যে ডাবল ডেকার বাস কলকাতায় আছে, কিন্তু জানতাম না। থেকে ডিরেক্ট কমেন্ট্রি হচ্ছে এখানে। সামনে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, আর তার এখানে হলো আকাশবাণী। দারুণ লাগছে এরকম হুট খোলা একটা বাসে করে যাওয়া এবং এই এক্সপিরিয়েন্সটা নেওয়া, সেটা দারুণ ব্যাপার। আমরা এখন ইডেন গার্ডেন হয়ে আমরা বাঁ দিকে মুভ করছি, আর এখন আমরা আকাশবাণীর সামনে। আর এখানে খুব সুন্দর কমেন্ট্রি হচ্ছে। শীতকাল হলে এই জার্নিটা আরও দারুণ হয়। একটু রোদ উঠে গেছে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, কারণ হলো ওয়েদারটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এখানে ফটোগ্রাফার ফটো তুলতে শুরু করেছেন। এখানে আমাদের কিন্তু বলা হলো যে ছবি তোলার কথা, তো অমিত ফটো তুলছে। অ্যাকচুয়ালি আজকে আমরা 5 জন এসেছি এখানে এই সিটি ট্যুরটা নেওয়ার জন্য, ডাবল ডেকার বাস ট্যুর। নিচেও বসার ব্যবস্থা আছে আর ওপরেও বসার ব্যবস্থা আছে। ওপরেরটা হলো 650 আর নিচেরটা হলো 449। তো আমাদের এই 2টো থেকে 5টা এই 3 ঘন্টার বাস জার্নি অপূর্ব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা করতে চলেছি। তো সেই জন্য আমরা পুরো রেডি হয়ে এসেছি, যে ছাতা চশমা। কাউন্সিল হাউস স্ট্রিট, হংকং ব্যাংক সিগন্যাল ছিল, আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম হংকং ব্যাংকের সামনে। এবার আমরা একদম টেলিফোন ভবন অফ কলকাতা, কলকাতা টেলিফোন অফিস। Left the pink building, tall pink building is RBI, Reserve Bank of India. Left the red massive building is Rider Building. এখানে আমাদের ছেড়ে দিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই ডাবল ডেকার বাস কিছুক্ষণের জন্য। আর আমরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। দুরন্ত, এখানে তো দারুণ দারুণ ছবি ওঠে, আর আমাদের হেরিটেজ মনুমেন্টস। আর এখানে আমাদের গাইড যে স্যার, উনি দাঁড়িয়ে রয়েছেন, উনি বলছিলেন এতক্ষণ আমাদের The name goes after James Prinsep, who was a versatile Anglo-Indian scholar, came India in 1819. He was the assay master of Bengal and Banaras Mint, and he decoded Brahmi Lipi and Kharoshthi Lipi. He dug a circular canal and he joined waterways, digging a canal from Ganga to Sundarban. He dug a canal and joined Sundarban with waterways. Okay, and he was the secretary of the Asiatic Society. Allotted time is 25 minutes. আমাদের ফার্স্ট স্টপেজে চলে এসেছি হেরিটেজ ট্রিপের। তো পেছনে আছে প্রিন্সেপ ঘাট যা মনিউমেন্টস, এবং তার সঙ্গে অপূর্ব সুন্দর এই সেতু। তো তোমাদেরকে ফুল ইনফরমেশন এখানে একটু দেওয়ার চেষ্টা করি। সেটা হলো এই যে হেরিটেজ যে রাইডটা ডাবল ডেকারে করে, সেটা স্টার্ট হয় রাজভবনের কাছে, যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অফিস রয়েছে সেখান থেকে স্টার্ট হয়। প্রিন্সেপ ঘাট স্টেশনের সামনে চলে এসেছি। তো এখানে তো দেখছি লেভেল ক্রসিং পড়ে গেছে, নিশ্চয়ই এখানে ট্রেন আসবে। আর আমরা যেতে চাইছি এখন গঙ্গার ধারে।
আর সামনেই হলো এটা প্রিন্সেপ ঘাট, সামনেই আছে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক থেকে যে হেরিটেজ রিভার ক্রুজ সেটা ছাড়ে। তো হেরিটেজ রিভার ক্রুজের যে ভিডিও আছে সেটা যদি এখনও না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক পোস্ট করে দেবো। সেকেন্ড হুগলি ব্রিজ আর হুগলি নদী। ফটোশ্যুটের জন্য তো এই জায়গাটা ভীষণ বিখ্যাত। আর মনুমেন্টসটা খুব সুন্দর, চারিদিক পুরো রেলিং লাগিয়ে দিয়েছে, ভালোই করেছে, কারণ এর ভেতরে খুব সুন্দর সুন্দর ছবি উঠতো, কিন্তু সবাই নষ্ট করতো আসলে। হ্যাঁ, এই জন্যই এটাই ভালো হয়েছে। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে ওইখানে, তো আমরা হেঁটে হেঁটে সেই বাসের দিকেই যাচ্ছি। আমরা প্রথমটা মিস করে গেছি, আজকে আমাদের প্রচণ্ড রাশ হয়ে গেছিলো এবং আমরা লেট করে ফেলেছি। তো এবার আমাদের টাইম মতন আমরা চলে এসেছি। তো স্ট্যান্ডিং অ্যালাউ নয়, আসলে তারগুলো আছে তো সেই জন্য ওরা অ্যালাউ করে না। আমরা উঠে পড়েছি বাসে আর স্টার্ট হয়ে গেছে, আমাদেরকে নিজেদের জায়গায় বসতে বলছে। দৃশ্য দুরন্ত, আর সেটাই আমরা দেখতে দেখতে যাচ্ছি। ইডেন গার্ডেন্স পার্ক, এখানে ঢুকতে 10 টাকা লাগে। তো এখান থেকেই ওরা এই টিকিটটা অ্যারেঞ্জ করছে। এখানে কোনো অনুষ্ঠান চলছে আর কি, জোর কদমে সেই। হ্যাঁ, এই জায়গাটা কখনো আসেন তাই না? এরকম একটা ব্যস্ততম জায়গায় এরকম একটা পার্ক আর একটা ছোট্ট কিউট ব্রিজ, আর তারপরে জাপানি পিস প্যাগোডা সামনে দেখতে পাচ্ছি। একটা সুন্দর ওয়াটার বডি দুদিকেই রয়েছে। এমনিও আসা যাবে, মানে এটা তো আমরা হেরিটেজ রাইডে এখানে এসেছি, কিন্তু এমনিতেও এখানে আসা যাবে। 10 টাকা এখানে টিকিটের মূল্য। খুব সুন্দর ওয়াটার বডি, আর এখানে শালুক বোধহয় ফুল এখানে হয়ে রয়েছে, দুরন্ত। 1851 সালে যখন ইংরেজরা বার্মা দখল করেন, সেখান থেকে এই স্কাল্পচারটা পুরো এখানে নিয়ে আসা হয়, আর 1856 সালে এটাকে এখানে প্রতিস্থাপিত করা হয়। তখন থেকে এটা চলছে। আমি তো ভেবেছিলাম এখানে বোধহয় একটা কোনো মানে মডেল এখানে তৈরি করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দাদা বললেন যে এটা হচ্ছে বার্মিস প্যাগোডা। যে এই ওয়াটার বডিটা এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আরবান রিক্রিয়েশন ফরেস্ট্রি ডিভিশন, ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরা মেনটেন করে। ইডেন গার্ডেন, এই জায়গাটা থেকেও কিন্তু স্টেডিয়াম দেখা যাচ্ছে। আর আমরা শুধুমাত্র এই বাসটায় আছি বলে দেখতে পাচ্ছি, না হলে দেখা যেত না। ওবেরয় গ্র্যান্ডের সামনে দিয়ে আমরা যাচ্ছি, আর ফেমাস আমাদের ধর্মতলা মার্কেট প্লাস প্ল্যানেট মার্কেট। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। তো আমাদের এখান থেকে একটা কমপ্লিমেন্টারি একটা টি অ্যান্ড স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, সেটাই নিচ্ছে। এটা যদি একটু ভারী হতো ভালো হতো, তাই না? কফি কিন্তু এটা চা নয়, কফি। এখানে সবাই এসে না এখানটায় জিজ্ঞাসা করছিল যে কেমনভাবে বুক করা যায়, কি ব্যাপার। তো তোমাদেরকে তো আমরা ইনফরমেশনটা দিয়েই দিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা খুব তাড়াতাড়ি বুক করে নাও আর চলে এসো। এটাও একটা হেরিটেজ রাইড, এটা আমরা নিয়েছি, খুব ভালো লাগে। সেরকম এই হেরিটেজ রাইডটাও ভীষণ ভালো লাগছে। আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে, আর আমরা এখন এই টিকিটও পেয়ে গেছি। তো এই টিকিটটা নিয়ে এখান থেকেই কেটে দেওয়া হলো। এই টিকিটটা নিয়ে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে। এখান দিয়ে আমরা এন্ট্রি করছি। ছোটোবেলাতেই আমরা মূলত এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে আসি। তো আয়ুশ্রী ওর আম্মার সাথে ছবি তুলছে, এইটা একটা খুব সুন্দর একটা মেমোরি রয়ে যাবে বলে আমার মনে হয়। তো কুইন ভিক্টোরিয়া ওনার উদ্দেশ্যেই এই শ্বেত মর্মর ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয়েছে। কি অদ্ভুত না, অন্য কোনো জায়গার রানী তিনি মারা গেছেন, তাকে মনে রাখার জন্য এরকম একটা নিদর্শন তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা বলাই যায় যে এটা তো খুব সুন্দর জিনিস, অবশ্যই খুব সুন্দর জিনিস। আচ্ছা, আমাদের এখানকার কোনো লেজেন্ড তিনি যদি মারা যান, তার উদ্দেশ্যে কোনো মেমোরিয়াল কি ওখানে নির্মাণ হতে পারে কি? হবে না, কারণ এইটা ইংরেজদের একটা দাম্ভিকতা যে এই জিনিসটা আমাদের দখলে, এই কলকাতাটা আমাদের দখলে, সেইটা প্রমাণ করার জন্যই কিন্তু এই মেমোরিয়াল নির্মিত হয়েছে। যদিও এটা এখন সৌধ বলেই পরিচিত এবং আমাদেরও একটা ভীষণ আবেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, আর আকাশের রং একদম পিঙ্ক কালারের হয়ে গেছে। আমরা এই গেটটা দিয়ে ঢুকবো।
বসু পরিবারের প্রতিলিপি এবং কিছু ছবি এই যে এখানে এই প্রজেক্টরে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। পরের ছবিতে চলে যা, এটা মা প্রভাবতী দেবী, তার ছবি জানকীনাথ বসু। পরের ছবি বসু পরিবারের ছবি, এটা নির্ভীক সুভাষ, এই পুরো গ্যালারিটা তারই নামে। এটা যে মেইন গম্বুজ সেইটা, চারিদিকে কি সুন্দর প্রজেক্টটা লাগানো হয়েছে এবং লার্জেস্ট অয়েল পেন্টিংস। এখানে আগে না পুরো ছিল হলো জব চার্নকের, আমি যখন ক্লাস 6-এ এসেছিলাম তখন দেখেছিলাম, তো এখন পুরো সুভাষ মিউজিয়াম করে দেওয়া হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য রাইট ডিসিশন। একটা মিউজিয়াম আছে ওপরে, তো আমরা এখান থেকে বেরোচ্ছি। এই পেছনের গেটটা না কখনো আসিনি, তো এখানেও আসা হয়ে গেল। আজকে আমাদের একটা হিস্টোরিক্যাল রাইড শুরু হয়েছিল রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে এবং শেষ হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সভাগৃহ বা মেমোরিয়ালের মধ্যে যে মিউজিয়ামটা আছে সেখানে আমাদের এই পুরো রাইডটা শেষ হলো। এবার আমরা বাড়ি চলে যাব, কিন্তু আজকে যে এন্টায়ার সময়টা 2টো থেকে 5টা, এখন আরও একটু সময় গেছে কারণ আমরা মিউজিয়ামে অনেকটা সময় কাটালাম। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্য করে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে, এটা দেখেও ভীষণ ভালো লাগলো এবং গুড ইনিশিয়েটিভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট আওয়ার লাভলি ফ্রেন্ডস। বাই।